আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে মুসলমানদেরকে, গোটা পৃথিবীতেই মুসলমানদেরকে ন্যারেটিভ তৈরি করে বুদ্ধিবৃত্তিক পন্থায় ধোঁকা দিয়ে ইসলাম থেকে মোরতাদ বানানোর কাজে সবচেয়ে বেশি সক্রিয় যেই মিশনটি, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা ইসলামের উপরে যে আপত্তিগুলো তুলে, ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা, প্রত্যেকটা নাস্তিকই ইসলাম বিদ্বেষী নয়, তবে প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী নাস্তিক, যেটা মানে তাদের কথাবার্তা মনে হয়, আল্লাহই ভালো জানে তারা কি। যাই হোক, তো ইসলাম বিদ্বেষী অ্যান্টি ইসলামিস্ট যারা এই নাস্তিক আছে, এরা ওই খ্রিস্টান মিশনারিদের দেখানো যুক্তিগুলোই বারবার পেশ করে এবং মুসলমান ছেলে মেয়েদেরকে গোমরা করার চেষ্টা করে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, গতকালকে এক ইসলাম বিদ্বেষী ছেলের একটা ভিডিও দেখলাম, সেখানে সে বলছে যে কুরবানির সময় আসলে এই মোল্লারা জনগণের সামনে একটা বিভ্রান্তিকর তথ্য পাঠায়। সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন, এরকম কোনো বক্তব্য কোরআনে নেই, ঠিক আছে। এবং সে বলল যে বাইবেলে আছে, এবং বাইবেলের এই কথাটা সঠিক, তার দাবি বাইবেলে আছে এবং বাইবেলে সঠিকটা তথ্য দেওয়া আছে, সঠিক তথ্যটা আছে। সেটা হচ্ছে যে ইসমাইল নয়, ইসহাক আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেছিলেন। এখানে একটা বিষয় খেয়াল আপনাকে জানতে হবে যে ইসমাইলকে কুরবানি করার জন্য আদেশ করা হয়েছিল, এই তথ্যটা বা এই কথাটা মানতে ইসলাম বিদ্বেষীদের এত আপত্তি কেন, বা খ্রিস্টানরা মানতে চায় না কেন? এর একটা কারণ আছে। আপনারা জানেন যে বনি ইসরায়েল ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালামের দুই ছেলে ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম। তো বাইবেলে বলা হয়েছে যে সর্বশেষ নবী যিনি আসবেন, সত্যের পথ দেখাবেন। তো সর্বশেষ নবী কোত্থেকে এসেছেন, কিভাবে এসেছেন, এটা নিয়ে একটা পর্যালোচনা আছে। কিন্তু এখানে যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে ইসহাক আলাইহিসসালাম থেকে সর্বশেষ নবী আসেন নাই। কার থেকে এসেছে? ইসমাইল থেকে। আর এটা স্পষ্ট বলা আছে যে যে জাবিহুল্লাহ, যাকে জবাই করার জন্য আদেশ করা হয়েছে, তার বংশধর থেকে বা তার থেকেই সর্বশেষ নবী আসবে। তো ইসহাক আলাইহিসসালাম থেকে সর্বশেষ নবী এসেছিলেন ঈসা আলাইহিসসালাম, আর ইসমাইল আলাইহিসসালাম থেকে সর্বশেষ নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জাবিহুল্লাহ বা যাকে আল্লাহ জবাই করার জন্য আদেশ করেছিলেন ইব্রাহিমকে, তিনি যদি ইসহাক হন, তাহলে সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে ইসমাইলকে আল্লাহ তাআলা জাবিহুল্লাহ হিসেবে কবুল করেছিলেন, ঠিক আছে। এটা একটা মারাত্মক টুইস্ট, এবং এই টুইস্টটা দিয়েই অনেক মুসলমানকে গোমরা করা হয়েছে। আমি এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাইবেল থেকে আমরা দেখাবো যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে, তার যে দুইটা সন্তান ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, এই দুইটা সন্তানের মধ্য হতে কোন সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করেছিলেন, এটা আমরা বাইবেল থেকে দেখব। এই যে দেখেন, দ্য কিং জেমস ভার্সন অব দ্য হোলি বাইবেল না কি বাইবেল এটা বুঝি না, এখানে হচ্ছে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে হচ্ছে মানে ভর্তি। আমি এখনই একটা উদাহরণও আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, জেনেসিস পেজ নাম্বার 7, জেনেসিস অধ্যায় হচ্ছে 16 আর ভার্স বা আয়াত আর কি, আয়াত না ভার্স বলেন আর কি। আয়াত তো আসলে কোরআনে আয়াতের ক্ষেত্রে আমি বলি, ওই খ্রিস্টানরা এদের এই ভার্সগুলোকে আয়াত বলে, কিন্তু বাস্তবে আমি আসলে আয়াত শব্দটা এক্ষেত্রে ইউজ করি না। যাই হোক, ওটা একটা পয়েন্ট। তো ভার্স নাম্বার 4, ঠিক আছে, বা শ্লোক নাম্বার 4, এখানে হাজেরা আলাইহাস সালামের কথা বলা হয়েছে। অ্যান্ড হি ওয়েন্ট ইন আনটু হাগার, এবং ইব্রাহিম আসসালাম হাগারের কাছে গেলেন। হাগারকে, হাগার মানে হচ্ছে হাজেরা আলাইহাস সালাম। ওয়েন ইন আনটু হাগার মানে তার সাথে সহবাস করলেন। অ্যান্ড শি কনসিভড, এবং তিনি কনসিভ করলেন, গর্ভবতী হলেন। কে? হাজেরা আলাইহাসসালাম। আর এটা সবাই আমরা জানি যে হাজেরা আলাইহাসসালাম ছিলেন ইসমাইল আলাইহিসসালামের মা, ঠিক আছে। এটা হচ্ছে 16 অধ্যায়ের 4 নাম্বার শ্লোক, ঠিক আছে। এর আগে 16 অধ্যায়ের 1 নম্বরে বলা আছে, নাও সারাই আব্রাহামস ওয়াইফ বেয়ার হিম নো চিলড্রেন, সারার কোনো বাচ্চা ছিল না, চিলড্রেন ছিল না, এটা নিয়ে ওখানে কথাবার্তা আছে। যাই হোক, এবার আসেন জেনেসিস, যেটাকে আদি পুস্তক বলা হয় অথবা পয়দায়েশ
বলা হয়। বর্তমানে যে বাংলাতে যে বাইবেল অনুবাদ করা হয়েছে সেখানে পয়দায়েশ শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে আরবি ফার্সি উর্দু শব্দটা বেশি বেশি ব্যবহার করে যেন বাংলাদেশের জনগণ মনে করে যে এগুলো হচ্ছে মুসলমানদের লেখা ধর্মীয় কিতাব। এটা একটা ধোঁকাবাজি। পেজ নাম্বার 8 জেনেসিস অধ্যায় 16 আর ভার্স বা শ্লোক হচ্ছে 15। অ্যান্ড হাগার বেয়ার আব্রাম সান, ইব্রাহিম ইসলাম থেকে হাজেরা আলাইহিস সালাম একজন সন্তানকে, একটা ছেলেকে কি করলেন, প্রসব করলেন। ঠিক আছে, প্রসব করার পরে অ্যান্ড আব্রাম কল হিজ সানস নেম, এবং ইব্রাহিমকে এরা বলে আব্রাম। ঠিক আছে, আব্রাম থেকে আব্রাহাম। ঠিক আছে, অনেকে বলে ব্রাহ্মণ এই আব্রাহাম থেকে এসেছে। আচ্ছা, আব্রাহাম আলাইহিস সালাম তার সন্তানের নাম রাখলেন হুইচ হাগার বেয়ার ইসমাইল, যেই সন্তানটাকে হাজেরা আলাইহিস সালাম পেটে ধারণ করেছিলেন প্রসব হওয়ার পরে, সেই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নামকরণ করলেন। ঠিক আছে, ইসমাইল মানে কি? ইসমাইল মানে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। অ্যান্ড আব্রাম ওয়াজ 4 years old হোয়েন হাগার বেয়ার ইসমাইল টু আব্রাম। যাই হোক, এখানে ইব্রাহিম ইসলামের বয়সের কথা বলা হচ্ছে। তাহলে এইটুকু থেকে 16 নম্বরের 4 এবং 16 নম্বরের 15 থেকে আমরা জানতে পারতেছি যে যিনি গর্ভধারণ করেছিলেন প্রথমে, ঠিক আছে, তিনি হচ্ছেন হাজেরা আলাইহাস সালাম। আর হাজেরা আলাইহাস সালামের গর্ভে যে সন্তানটা জন্মেছিলেন তিনি হচ্ছেন অন্যতম নবী, যার বংশধারায় যার পরবর্তী পুরুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। ঠিক আছে, এবার দেখেন, এবার কুরবানি প্রসঙ্গে আসি। জেনেসিস পেজ নাম্বার 11। এই বাইবেলটাকে আবার কেটে কুটে আবার আরেকটা বাইবেল বানানো হয়েছে, সেটার নাম হচ্ছে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন। ওটাকে আবার কেটে কুটে আবার যে পরে যে কী বের হয় আল্লাহ জানে। পেজ নাম্বার 11 জেনেসিস মানে পয়দায়েশ বা আদি পুস্তক। এখানে 22 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলা হয়েছে, 2 নম্বর শ্লোকে বলা হয়েছে, অ্যান্ড হি সেইড, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, টেক নাও দাই সান, দাইন ওয়ানলি সান। টেক নাও দাই সান, দাই মানে তোমার সন্তানকে তুমি কি করো, ধরো, তোমার সন্তানকে নাও। দাইন ওয়ানলি সান ইসহাক, তোমার একমাত্র সন্তান ইসহাককে। এর আগে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম ইসলামের স্ত্রী সারা আলাইহিস সালাম, তার কোনো সন্তান হচ্ছিল না, ঠিক আছে, বন্ধা ছিলেন। সেই সময় হাজেরা আলাইহিস সালাম গর্ভধারণ করলেন। তো হাজেরা আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন তখন হাজেরার যে সন্তান এসেছিল সেই সন্তানের নাম ইসমাইল। এটা বাইবেলে এর আগে উল্লেখ করা হয়েছে, আমরা এটা দেখতে পেলাম। কিন্তু এইখানে আবার ভুল করে বলা হচ্ছে যে দাইন ওয়ানলি সান ইসহাক, ঠিক আছে, যেটা আইজ্যাক বলে আর কি, মানে ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আবার একমাত্র সন্তান কেমন করে হলো? আসলে এখানে হবে ইসমাইল, ভুল করে ইসহাক নামটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ ইসমাইলের জন্মের পরে ইসহাকের জন্ম, তখন পর্যন্ত ইসহাকের জন্ম হয়নি, তখন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একমাত্র সন্তান। তো একমাত্র সন্তান ইসমাইল, যেটা 16 অধ্যায়ের 2, 16 অধ্যায়ের 15, মানে 16 অধ্যায়টা পড়লে আমরা জানতে পারি, বুঝতে পারি, কোনো সন্দেহ নেই। মানে কোরআন হাদিসে যে তথ্যটা আছে এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, বাইবেল থেকেও প্রমাণিত হচ্ছে যে আসলে ইসমাইল প্রথম সন্তান। কিন্তু দেখেন কীরকম পরস্পর বিরোধী বক্তব্য। এখন 22-এ এসে 22-এর মানে 16-তে যার নাম ছিল ইসমাইল, 22-এ এসে সে হয়ে গেল ইসহাক। এটা ভুলক্রমে ইসহাক, কোন গরু ছাগল কোন ব্যাককল গাধা মানে এটা এই বইটা লিখছে আল্লাহই ভালো জানে। ইসহাক, হোম দাউ লাভস্ট, যাকে তুমি অত্যন্ত ভালোবাসো, যে তোমার অত্যন্ত প্রিয়, অ্যান্ড গেট দি ইনটু দ্য ল্যান্ড অফ মরিয়া, তুমি তোমার এই যে একমাত্র সন্তান ইসহাক, মানে ইসহাক তো হবে না, হবে ইসমাইল, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাকে তুমি মরিয়া নামক একটা এলাকায় বা একটা ভূমিতে নিয়ে যাও। অ্যান্ড অফার হিম দেয়ার ফর আ বার্ন অফারিং আপন ওয়ান অফ দ্য মাউন্টেন্স হুইচ আই উইল টেল দি অফ, তোমাকে আমি যেই পাহাড়ের কথা বলেছি সেই পাহাড়ে গিয়ে তোমার এই প্রিয় সন্তানকে আ বার্ন অফারিং মানে হচ্ছে একটা পোড়ানো কুরবানি হিসেবে তাকে ওখানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে কী করো, অ্যান্ড অফার হিম দেয়ার, এবং তাকে কি করো, কুরবানি করো, স্যাক্রিফাইস করো। এখন আমি আপনাদের সামনে ভার্স পড়লাম 3টা, মানে এর মাঝখানে যত বক্তব্য আছে সবগুলি পড়লে এটাই প্রতিমান হয়, এই জন্য 3টাই পড়লাম। মৌলিক পুরো বক্তব্যের সারাংশ 3টা ভার্সে আছে, 16-4, 16-15 এবং 22-2। ঠিক আছে, এখান থেকে প্রমাণিত হলো যে ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন প্রথম সন্তান, আর প্রথম সন্তান দাইন ওয়ানলি সান, তোমার একমাত্র সন্তান, অদ্বিতীয় সন্তান, তাকে তুমি কুরবানি করা, সেটা ছিল ইসমাইল, কিন্তু ভুলক্রমে বাইবেলে লেখা আছে ইসহাক।
এখন বাইবেলে ইসহাক লেখা হয়েছে ভুল করে, এটা বাইবেল গবেষকরা স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, কিন্তু এইখান থেকে এই বিভ্রান্তিকর তথ্যটা ছড়িয়ে গেল চারপাশে। ইসলাম বিদ্বেষীরা এখন বলছে যে না, আসলে ইসহাককে কি করতে বলা হয়েছে, কুরবানি করতে বলা হয়েছে, ইসমাইলকে নয়। তো এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে ইসহাক হচ্ছেন জাবিহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি হওয়ার আদেশপ্রাপ্ত যে সন্তানটা তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। তাহলে এখানে সহজ হয়ে গেল, ইসহাক আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাবিহুল্লাহ, তাহলে ইসমাইলের মর্যাদা, ইসহাকের মর্যাদা ইসমাইলের চেয়ে বেশি। আর ইসহাক থেকে সর্বশেষ নবীকে ঈসা আলাইহিস সালাম, সুতরাং ঈসা আলাইহিস সালামই হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এবং তিনি হচ্ছেন সব কিছুর চূড়ান্ত ফয়সালাকারী। মোহাম্মদ এখানে কিছু না। ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করে, তারা আরও যুক্তি দেয়, দলিল দেয়। যাক, আজ এ পর্যন্তই। আর একটা জিনিস খুব দুঃখের কথা বলি, আমি একটা মসজিদে গিয়েছিলাম খুতবাতে, আমি সেখানে হলো এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা নিয়ে বলার পরে সেখানকার সেক্রেটারি আমার উপর নাখোশ, মুসল্লিরা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছেন, প্রশংসা করেছেন, তারা বললো যে অনেক কিছু জানলাম। সেক্রেটারি নাখোশ, কেন নাখোশ? কারণ সেখানে গীবত নিয়ে আলোচনা করার কথা ছিল, গীবত নিয়ে আলোচনা না করে আমি খ্রিস্টান মিশনারি নিয়ে কেন আলোচনা করলাম? আসলে আমাদের সমাজ, আমি এখানে আহলুল হাদিস সমাজের কথা বলছি, এরা এখনও অন্ধকার যুগে বসবাস করে। এরা মনে করে যে ওই খুতবার টপিক হবে গীবত, সুদ, ঘুষ, পর্দা, আদব আখলাক, এই কটা ছাড়া আর কোনো বিষয় নেই। অবশ্যই এগুলি বিষয় নিয়ে আলোচনা হবে, হয়েছে, হচ্ছে এবং হবে। কিন্তু যেখানে আপনার আমার চোখের সামনে লাখো লাখো পরিমাণ মুরতাদ হয়ে গেছে, সেখানে তাদেরকে নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। আর আমি সবসময় এই পয়েন্টগুলিকে বেশি ফোকাস করি। এজন্য যে কোনো জায়গায় খুতবায় যাই না কেন, সেখানে আমি অবশ্যই শিয়া, কাদিয়ানি, লালন, যে বাউল ফকিররা, এরপর হলো মুনকিরিনে হাদিস, তারপরে হিজবুত তাওহীদ, আরও কী যারা হিজবুত তাওহীদ তো এদের তুলনায় ছোটো, এরা ছোটো দল আর কি। আর মৌলিক যেগুলো বড় বড় দল যেখান থেকে বিভ্রান্তি ছড়িয়েছে, এদের ব্যাপারে আমি সবসময় কথা বলার চেষ্টা করি। এবং এটা আপনাদের কাছে নতুন মনে হলেও এটা আসলে নতুন নয়। এই ফেতনাগুলো সব জায়গায় ছড়িয়ে গেছে। অনলাইনে এরা এখন সবাই প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। আজ থেকে 8-10 বছর পরে বাংলাদেশ শিয়া, কাদিয়ানি, মুনকিরিনে হাদিস এবং খ্রিস্টান মিশনারিদের দাপটে চলবে। এরা সবাই এক মুসলমানদের বিরুদ্ধে। ঠিক আছে, তখন আপনার ছেলে আপনার চোখের সামনে খ্রিস্টান মিশনারি খ্রিস্টান হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, শিয়া রাফিজি হয়ে যাবে, অথবা কি আরও যেগুলো আছে মুনকিরিনে হাদিস হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তখন ওই সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ দিয়ে তাদেরকে ফেরাতে পারবেন না। অতএব এই ব্যাপারে সজাগ থাকতে হবে। মাহফিল কমিটি, মাহফিল যারা আয়োজন করেন, আপনারা একাধিক বক্তাকে দাওয়াত দিলে অন্তত একজন বক্তাকে হলেও এইরকম গুরুত্বপূর্ণ টপিকের কথা বলতে বলবেন। মাহফিলওয়ালা যারা করে এরা হচ্ছে ম্যাক্সিমামই ধান্দাবাজ। যেই কথাগুলো বলে মানুষ বেশি টাকা দান করবে, যেই কথাগুলো বেশি মানুষের মনে প্রভাব ফেলবে, ওই টপিকগুলো বক্তাকে দেয় যে বক্তা সাহেব আপনি এই বিষয়ে কথা বলেন। তো এটা আসলে দাওয়াতি ফিল্ডটাকে নষ্ট করেছে। প্রচুর পরিমাণে মাহফিল হচ্ছে, প্রচুর পরিমাণে বক্তব্য হচ্ছে, জুমার খুতবা হচ্ছে, কিন্তু ধর্মান্তরিত হওয়াটাকে আমরা ঠেকাতে পারছি না। কারণ আমরা মেইন পয়েন্ট ফোকাস না করে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথাবার্তা বলতেছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে কি হচ্ছে, এটা একটা বিশাল বড় মারাত্মক আকার ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।